কি ভাবছো বন্ধুরা, এই সেদ্ধ ডিম দিয়ে কি করব? তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এই 4টে ডিম সেদ্ধ করে তাতে আমি খুব সামান্য পরিমাণ নুন হলুদ মেখে মধ্যেখান থেকে একটু একটু করে কেটে নিলাম, যাতে তার ভেতরে মশলাটা ঢোকে। এরপর একটা ফ্রাইং প্যানে খুব অল্প পরিমাণ তেল বসিয়ে তাতে আমি একে একে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো বেশি কড়া করে ভাজবো না। এরপর আমি শিলে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেলে সেটা আমি একটা পাত্রে নিয়ে নেব, আর সেই পাত্রের মধ্যে দেব নুন, সর্ষের তেল, হলুদ আর দেব না আমি, আর দই দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে ওই হালকা ভাজা ডিমগুলো সেই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, তো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমি আজকে বানাবো ডিম ভাপা। মশলাটা মাখানো হয়ে গেলে আমি আর একটু জল দেব। জল দেওয়ার পর আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি কড়াইয়ে জল গরম হতে দিয়ে তাতে বসিয়ে দেব। তো প্রথমে দিয়ে আমি তুলে নিলাম টিফিন বক্সটা, কারণ জলটা বেশি হয়ে গেছিলো, তাই জলটা একটু কমিয়ে আমি আবারও টিফিন বক্সটা বসালাম। তো দেখো ফুটে জলটাও অনেকটা শুকিয়ে গেছে, আর আমার মনে হয় ডিম ভাপাটাও রেডি। তো চলো খুলে দেখা যাক রেডি হয়েছে কি না। তো খুলে নিলাম, তা ডিম ভাপা কিন্তু রেডি। দেখে তো বেশ ভালো লাগছে, এবার দেখা যাক খেতে কেমন হয়েছে। তো এটা রাত্রিরে করেছিলাম আমি গরম গরম রুটির সাথে, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো।